সবাই সবাই শেয়ার করে লিখে দেই। প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে লিখে দেই। এতক্ষণ আমি ছিলাম বোবা পাখি, হ্যাঁ, এখন কিন্তু আমার মুখ খুলে গিয়েছে। যাই হোক, দেরি করা যাবে না প্রিয় ভাই আমার, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে লিখে দিই এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, কারণ আমাদের অনেক ভাই বন্ধু রিকোয়েস্ট ছিল, স্যার নিবন্ধনের ইংরেজি অংশের লিখিত প্রস্তুতি কেমন হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে, কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে, কোন জায়গাগুলো থেকে কম প্রশ্ন এসেছে, কোন জায়গাগুলো থেকে মোটেই প্রশ্ন আসে না। তো আপনি সামনের নিবন্ধনে অর্থাৎ 19তম নিবন্ধনে কিভাবে নিজেকে গুছাবেন, কিভাবে নিজেকে কি বলবো, নিজের প্রস্তুতিটা সুন্দর করবেন, দুর্বার করবেন, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। যে সামনের পরীক্ষায় কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো থেকে সর্বশেষ মানে 18তম নিবন্ধনে প্রশ্ন এসেছে, কোনগুলো থেকে আসে না এবং ভবিষ্যতে আবার আসবে। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে লিখে দিয়ে শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমি আবার বলছি, আজকে খুবই একটি অ্যামেজিং ক্লাস হবে ইনশাআল্লাহ, বিশেষ করে যারা আমরা নিবন্ধনের লিখিত প্রস্তুতি নিতে যাচ্ছি। হ্যাঁ, তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ব্যাপক বিস্তর খুব সুন্দর একটা ধারণা পাবো ইনশাআল্লাহ, এবং খুব গুছানো এবং সুন্দর পরিমার্জিত একটা প্রস্তুতি আপনি নিতে পারবেন। এই জন্য যেটা করতে হবে, দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে লিখে দিতে হবে, সবাই শেয়ার করে লিখে দিব। রফিকুল ভাই শেয়ার ডান, গুড। বিনয় বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। নাহিদা অনেক ধন্যবাদ। শামসুন্নার, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, আমরা যে যেখান থেকে দেখছি সবাই শেয়ার করে লিখে দেই, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে, গুড। সবাই শেয়ার করে লিখে দেই, সবাই শেয়ার করে লিখে দিই। আমি আবার বলছি, আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ, বিশেষ করে যারা ইংরেজি অংশের উপর পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। গুড, সবাই সবাই সবাই। জেরিনা সাদিকাকে অনেক ধন্যবাদ। নাহিদা পারভিন, শামসুন্নাহার, সবাই শেয়ার করে লিখে দিব প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে লিখে দিব, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তো আপনার প্রস্তুতিটা যখন সুন্দর হবে, গুছানো হবে, পরিপাটি হবে, তখন যেখান থেকে প্রশ্ন করে, যেভাবে প্রশ্ন করে আপনাকে আটকাতে পারবে না। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি কি বলবো টানা 10 বছরও পড়েন, আপনার ওইভাবে ফায়দা হবে না। ফায়দা হইবে তখনই যখন আপনি হচ্ছে গুছানো ভাবে পড়বেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, পৃথিবীর যে কোনো পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেন না কেন, সেটা চাকরি হোক, ভার্সিটি হোক, মেডিকেল, যে কোনো পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেন, আপনার প্রথম প্রধান এবং একমাত্র কাজটা হবে সিলেবাস জানা। প্রথম কাজটা হবে সিলেবাস জানা। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট অথবা শিক্ষার্থী পরীক্ষায় পাশ করতে পারে না, অনেক বছর পড়াশোনা করেও পরীক্ষায় পাশ করে না। কয়েকটা কারণ। নাম্বার 1 হচ্ছে সিলেবাসটা সঠিকভাবে না জানা। আমি বলছি না যে আপনারা একেবারেই জানেন না, সিলেবাস জানেন কিন্তু পরিপূর্ণ জানেন না, অথবা কি বলবো একেবারে পরিমার্জিত যে সিলেবাস সেটা সম্পর্কে জানেন না, অথবা আপডেট সিলেবাস সম্পর্কে আপনাদের অনেকের ধারণা থাকে না। তো মনে রাখবেন, সিলেবাস না জানলে আপনি যতই পড়াশোনা করেন চান্দু, আপনার কিন্তু চাকরি হবে না। এই জন্য আমি আবার বলছি, আপনি বিসিএস দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেন, 10 থেকে 20 মার্কের যে কোনো পরীক্ষা দেন, তা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম এবং প্রধান কাজটা হবে, 1 নাম্বার কাজটা হবে আপনার সিলেবাসটা জানা, অথবা সিলেবাসটা আপনাকে জানতে হবে। যখন আপনি সিলেবাসটা জানবেন, তো যেই লাভটা আপনার হবে প্রিয় ভাই বোন আমার, ওই সিলেবাস অনুযায়ী আপনি আপনার পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক, প্রথম কাজ হচ্ছে সিলেবাস জানা, আর 2 নম্বর কাজ হচ্ছে সিলেবাসটা শেষ করতে হবে। যে কোনো ভাবেই হোক সিলেবাসটা কি করতে হবে প্রিয় ভাই বোন আমার, শেষ করতে হবে। সিলেবাসটা কি করতে হবে, শেষ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। এন্ড 3 নম্বর কাজটা করতে পারলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ যে কোনো চাকরি পরীক্ষা আপনি ফিট হবেন ইনশাআল্লাহ। সেটা কি ভাইয়া, সিলেবাসটা বারবার রিভিশন দিতে হবে, বারবার, একবার না ভাইয়া, বারবার রিভিশন দিতে হবে। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার রিভিশন দিলে চাকরি হবে না ইনশাআল্লাহ? অবশ্যই হবে, না হওয়ার কোনো কারণ নাই, বরং হওয়ার কারণ আছে। রিভিশন দিতে হবে। তো এই 3টা কাজ কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে স্যার আমি করেছি, আমিও বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ আপনার অবশ্যই চাকরি হবে ইনশাআল্লাহ। তাই কথা বুঝছেন না ওদের নেই? তাহলে কি করতে হবে? 1 নম্বর কাজ হচ্ছে সিলেবাসটা জানতে হবে আপনাকে, সিলেবাস জানা। 2 নম্বর কাজ হচ্ছে সিলেবাসটা শেষ করতে হবে। আর 3 নম্বর কাজটা হচ্ছে বারবার রিভিশন দিতে হবে। যখন আপনি সিলেবাসটা জানলেন, শেষ করলেন, এন্ড বারবার রিভিশন দিলেন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার রিভিশন দিলে চাকরি হবে না ইনশাআল্লাহ? না হওয়ার কোনো উপায় নেই, অবশ্যই হবেই হবে। অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসুক আপনার কমন পড়বে, কারণ সিলেবাস তো শেষ, তাই না বলেন? এই গন্ডির মধ্যে থেকে ধরেন প্রশ্ন আসবে, তো এই গন্ডিটা আপনি পুরো শেষ করে ফেলছেন। তো যেখান থেকে আসুক এটা 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 আপনি পারবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি সিলেবাস শেষ না করেন, তাহলে জীবনেও পারবেন না। এর কথা বুঝছেন কি না? হ্যাঁ, এইটুকু কথা যদি বুঝতে পারেন, আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব বিশেষ করে যারা নিবন্ধনে ইংরেজি অংশ, মানে কি বলবো, ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা দিবেন। সেটা হইতে পারে স্কুল, সেটা হইতে পারে স্কুল 2, সেটা হইতে পারে কলেজ পর্যায়ে।
ঠিক আছে ইনশাল্লাহ। সো বেসিক্যালি আমাদের আজকের আলোচনার বিষয় হবে ভাইয়া শুধু স্কুল নিয়ে আমরা আলোচনা করব, আরেকদিন আমরা স্কুল 2 নিয়ে বিশদ আলোচনা করব, আরেকদিন আমরা কলেজ নিয়ে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। সো স্কুলের ব্যাপারটা যদি আমি বলি, প্রথম কাজ হচ্ছে ভাই আমাদেরকে আপডেট সিলেবাসটা জানতে হবে। মনে রাখবেন আমরা আপনাদের যেই নিবন্ধনের যে সিলেবাস সেটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে, একটু না বেশ অনেকখানি পরিবর্তন হয়েছে। সেই আপডেট সিলেবাস অনেকেই জানেন না, আর না জেনে যখন পরীক্ষা যাবেন তখন কিন্তু ভাইয়া চান্দু আপনি কিন্তু বিপদে পড়বেন। এই হচ্ছে ভাইয়া আপডেট সিলেবাস। যদিও এটা আমি আমার মতো করে এখানে সাজিয়ে রেখেছি প্রিয় ভাই বোন আমার আপনাদের সুবিধার্থে। এই এনটিআরসি কর্তৃক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা, এই যে। তো মনে রাখবেন নতুন সিলেবাসে গ্রামারের উপর 20 মার্কস থাকবে বা 20 মার্কস থাকবে। কেমন? গ্রামারের উপর থাকবে কত মার্কস ভাইয়া? 20 মার্কস। কি কি থাকবে এখানটাতে? প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশন, কারেকশন, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পাঞ্চুয়েশন, ফ্রেজ, ইডিয়ম, কমপ্লিটিং সেন্টেন্স, মডেল, অক্সিলারি ভার্ব। মজার ব্যাপার হচ্ছে ওই যে প্রিলিতে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম এখানে সেই বিষয়গুলো আবার রিপিট হবে। দেখেন আমরা কিন্তু প্রিলিতে প্রিপোজিশন পড়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি বা পড়াচ্ছি আপনাদেরকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অথবা টাইপস অফ যে সেন্টেন্স, ন্যারেশন, তারপরে সেন্টেন্স কারেকশন, ফ্রেজ, ইডিয়ম, কমপ্লিট সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা আমাদের প্রিলিতে আল্লাহর রহমতে কভার করে থাকি আলহামদুলিল্লাহ। এবং সেম জিনিসগুলো কিন্তু আপনার রিটেনে অর্থাৎ লিখিত পরীক্ষায়ও আপনাকে পড়তে হবে। তো প্রিলি এবং লিখিতের মধ্যে পার্থক্য একটাই, প্রিলিতে হচ্ছে ভাইয়া আপনার 4টা কি বলবো বৃত্ত বরাট করতে হবে। ধরেন অপশন ক যদি শুদ্ধ হয়, এটা বৃত্ত বরাট করলেন, আপনি চলে আসলেন, শেষ, আপনার কোনো কাজ নেই, এখানে লেখালেখি নেই, শুধু বৃত্ত বরাট আপনার কাজ। কিন্তু রিটেনে কিন্তু শুধু বৃত্ত বরাট করলে হবে না, আপনাকে লিখতে হবে। একটা বাক্যের একটা অংশ দেওয়া থাকবে, আর একটা অংশ আপনাকে লিখতে হবে। একটা বাক্যের একটা অংশের মধ্যে ভার্বটা ভুল থাকবে, এটা শুদ্ধ করতে হবে। একটা অংশে ফাঁকা থাকবে, আপনাকে আর্টিকেল বসাইতে হবে। একটা অংশ ফাঁকা থাকবে, প্রিপোজিশন বসাইতে হবে। কয়েকটা বা 5টা মানে ফ্রেজ ইডিয়ম দিয়ে দিবে, সেগুলো দিয়ে বাক্য বানাইতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই হচ্ছে ব্যাপার, প্রিলিয়ারিটির মধ্যে পার্থক্য। এবার চলেন সামনে যাই। তাহলে দেখেন কিভাবে সিলেবাসটা ভাগ করেছে, একেবারে নতুন, এটা কিন্তু আপডেট সিলেবাস। হ্যাঁ, নতুন সিলেবাসে গ্রামারের উপর রেখেছে 20 মার্কস। আমি জানি না এই বছর চেঞ্জ করবে কিনা, এখনো যেহেতু কোনো বার্তা আসেনি, আমরা আপাতত এই সিলেবাসটাই ফলো করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি কোনো কারণে স্যাররা নতুন করে আবার কোনো বার্তা দেয় যে আবার সিলেবাস চেঞ্জ করলাম, যদি স্যাররা করে, যদিও এটা করে না সাধারণত, বিগত 17তম নিবন্ধন পর্যন্ত অ্যারাউন্ড একই সিলেবাসে পরীক্ষা হয়েছে প্রায়। 18তম নিবন্ধনে এসে স্যাররা একটু চেঞ্জ করে ফেলেছে। 19তম নিবন্ধনে চেঞ্জ করবে কিনা সেটা তো কি বলবো, আল্লাহ ভালো জানে। করার কথা না, বা করলেও সেটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কেমন? যাই হোক ভাই, যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা অতীব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগের সাথে দেখবো ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন ভাইয়া পার্ট 2 তে কি রেখেছে স্যাররা? ট্রান্সলেশন রেখেছে 10 মার্কস। তাহলে গ্রামার 20 মার্ক, ট্রান্সলেশন 10 মার্ক। ট্রান্সলেশনের ধারণা রাখতে হবে, এবং ট্রান্সলেশন কিন্তু এখানে খুব কঠিন ট্রান্সলেশন না, একদম ছোট ছোট ট্রান্সলেশন, মানে ট্রান্সলেশন আসে 3টা-4টা লাইন আসবে। কেমন? বাংলাদেশ আমার মাতৃভূমি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কাছে আমরা সবাই ঋণী, এই টাইপের। স্মোকিং ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করা উচিত নয়, এই টাইপের ছোট ছোট ট্রান্সলেশন আসবে। পরিশ্রম সৌভাগ্যের চাবিঘাটি, এইরকম 2টা, 3টা, 4টা লাইন দিয়ে দিবে, এখানে থাকবে 10 মার্কস। এবং এখানে একটু খেয়াল করে দেখতে হবে প্রিয় ভাই বোন আমার, 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে রিডিং বলতে বুঝাচ্ছি আমরা ভাইয়া প্যাসেজ থাকবে, এই প্যাসেজের উপর থাকবে কিন্তু ভাইয়া 15 মার্কস। প্যাসেজ থাকবে, এই প্যাসেজের উপর 15 মার্কস থাকবে, এবং এই প্যাসেজটা আমরা এমনভাবে পড়িয়ে দেবো ইনশাল্লাহ, এখানে আল্লাহ চান তো ইনশাল্লাহ 15 মার্কসের মধ্যে এমসিকিউ যেই প্রশ্নগুলো থাকবে, সরি এমসিকিউ না, মানে যে 5টা প্রশ্ন থাকে, ওইখানে তো আল্লাহর মতে আপনি 5-এ 5 পাবেন। ইভেন একটা সামারি লিখতে বলবে, সেটাও আমরা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। যাই হোক, পার্ট 4-এ থাকবে ভাইয়া লিটারেচি, কি বলে এটা, হ্যাঁ, লিটারেসি অর্নামেন্ট মানে হচ্ছে ভাই স্টাইলিস্টিক্স ডিভাইস, অর্নামেন্টেশন, ডিফারেন্ট জেন্স অফ টেক্সট, মানে হচ্ছে ভাই এখানে লিটারেচি কিছু ট্রাম থাকবে, সিমিলি, ম্যাটাফোর, আয়রনি, এই টাইপের কিছু জিনিস থাকবে যেগুলোকে আপনার আনসার করতে হবে। এখানে খুব বেশি থাকবে না, 5টা থাকবে, 3 মার্ক করে 15 মার্কস, এই হচ্ছে 15 মার্কস। আর পার্ট 4-এ হচ্ছে ভাইয়া রাইটিং সেকশন, এখানে লেটার থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা এসে থাকবে, আর একটা প্যারাফ্রেজ থাকবে। এইখানে এই 4টার উপর থাকবে ভাইয়া 40 মার্কস বা 40 মার্কস। তো এইখানে 40, এখানে 15, এখানে 15, তাহলে 15, 15, 30 আর 40, 70, আর এখানে 10, 80, আর গ্রামারে 20, 100। এইভাবে কিন্তু আসলে ইংরেজির মানবন্টন হয়েছে, মানে স্কুল পর্যায়ের কথা বলছি আমি আপনাদেরকে, স্কুল পর্যায়ের সিলেবাসটার কথা বলছি আমি, শুধু স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। তো এটাকেই আমি একটু সংক্ষিপ্ত করেছি, সংক্ষিপ্ত করে আমরা চাইলে মানে কি বলবো, মানে এট এ গ্লান্স আমরা দেখতে পারি। এই হচ্ছে ভাইয়া টোটাল সিলেবাস, নতুন সিলেবাস যেটা। তাহলে গ্রামারের 20 মার্কস, ইভেন গ্রামারের 20 মার্কসের মধ্যে কোন কোন জিনিসগুলো আপনাকে এমফাসাইজ করতে হবে বা পড়তে হবে, সেটাও কিন্তু আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি। আর্টিকেল থেকে প্রশ্ন আসে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসবে ইনশাআল্লাহ।
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও আসে, প্রিপোজিশন থেকে আসবেই ইনশাআল্লাহ, কম্পিটিশন থেকে আসবেই। অর্থাৎ এই 4টা টপিক আর সেন্টেন্স কারেকশন, এই 4টা বা 5টা টপিক হচ্ছে সুপার গুরুত্বপূর্ণ। যেই শুধু যদি আপনি কথার কথা ধরেন, স্যার আমার সময় নাই, স্যার আমি বেশি পারি না, আমি বেশি বুঝি না, হ্যাঁ, তো যারা বেশি সময় নাই, বেশি পারেন না, বেশি বুঝেন না, বেশি প্যারা নিতে চান না, তারা যদি শুধুমাত্র কথার কথা এই যে আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, আর এটা হচ্ছে এই যে ফ্রেজিডিয়াম কমপ্লিট সেন্টেন্স, আর হলো সেন্টেন্স কারেকশন, এই 1 2 3 4 5 6 7টা বা এই 6-7টাও যদি আল্লাহর মধ্যে ভালো মতো পড়েন, একদম ভালো মতো পড়েন, দেখবেন এখানে গ্রামারে 20-20 ইনশাআল্লাহ, গ্রামারে 20-20 পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দেখাবো 18তম নিবন্ধনে কি ধরনের প্রশ্ন এসেছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, একটু পরেই ভাই দেখাবো ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার, দেখা যায় না তাই, ও দেখা যাওয়ার জন্য তো বড় করে দিতে হয়, এগুলো তো আগেই দেখছেন ভাই, তো মুখে বলেই দিলাম এই জিনিসগুলো আর কি, এখানে স্টার চিহ্ন দিয়ে রেখেছি। এই জিনিসগুলো যদি আপনি পড়েন তাও কিন্তু আল্লাহর মতো হয়ে যাবে। এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের যেই নিবন্ধনের লিখিত কোর্স রয়েছে, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহর মধ্যে ধরে ধরে আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। এটা আমরা পড়াবো, এটা পড়াবো, এটা সবগুলো আমরা কিন্তু ধরে ধরে আপনাদেরকে ইনশাল্লাহ পড়াই দিব। তো যতগুলো সিলেবাস আছে সবই পড়াই দিব, আসুক বা না আসুক। অর্থাৎ এই সবগুলো থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে যে কোনো 4টা থেকে 5 মার্ক করে 20 মার্ক থাকবে, কেমন? কিন্তু আপনাকে পড়তে হবে সবগুলোই। তার মানে আপনার ধারণা রাখতে হবে প্রিয় ভাই বোন আমার, এখানে যতগুলো আছে সবগুলোর উপর ধারণা রাখতে হবে, কেমন? এই সবগুলোর উপরেই আমরা কিন্তু আল্লাহর রহমতে ক্লাস নিব ইনশাআল্লাহ। তার মানে আপনার জন্য 20-20 পান, 20 না ছোটে, সেখানে 20-20 পাওয়া খুব কঠিন হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ভাইয়া এই যে ট্রান্সলেশন, এটাও আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ। এখানেও আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনি 6-7-8ও পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। ট্রান্সলেশনটা বের করবে আপনার উপরে, হ্যাঁ, আপনি যতটা সুন্দর করে লিখতে পারবেন আমরা সিস্টেমটা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্যাসেজে আল্লাহর রহমতে আপনি সর্বোচ্চ মার্কস পাবেন। আর লিটারেসি টার্ম যেটা রয়েছে ভাইয়া, লিটারেসি টার্মস এর মধ্যে আমরা বিশ্বাস করি যে আপনি 15তে 15 পাবেন এখানে। তো আমরা যেটা মনে করতেছি যেখানে আপনি সর্বোচ্চ মার্কস পাবেন, একটা হচ্ছে ভাই গ্রামারে আশা করি আমরা 20-20 রাখা আপনার পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। লিটারেসি টার্মের মধ্যে আপনি 15তে 15ই রাখা সম্ভব, যদি একটু ভালো মতো আপনি লিখতে পারেন ইনশাআল্লাহ। বেশি বেশি ক্লাস শেয়ার করলে কি দিবেন স্যার? বেশি বেশি ক্লাস শেয়ার করলে ভালোবাসা দিব, দোয়া দিব, আর যা চান তাই। আচ্ছা আচ্ছা, এই রাইটিং পার্টটা একটু ভয়ের জায়গা, তবে আমরা এখানেও আপনাদেরকে টিপস বলে দিব ইনশাআল্লাহ। এই যে লেটার, প্যারাফ্রেজিং, প্যারাগ্রাফ, এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম, অথবা অনেক সময় এখানে একটা এসে আসবে। তো এইখানটাতে আল্লাহ চান তো আপনি 40-এর মধ্যে এখানে মোটামুটি ধরেন 25 থেকে শুরু করে 30 পর্যন্ত রাখা সম্ভব। লেখার জায়গাটাতে আসলে অনেক ভুল থাকে। আপনি আসলে প্রচুর যদি লেখালেখি না করেন, প্রচুর বাসায় প্র্যাকটিস না করেন, এই লেখাতে আপনি জীবনও দক্ষ হইতে পারবেন না। লেখা মানে আপনাকে লিখতে হবে। আমি একটা কথা বলি যে ইফ ইউ ওয়ান্ট টু ড্রাইভ আ কার, ইউ হ্যাভ টু ড্রাইভ। আপনি গাড়ি চালানো শিখতে হলে আপনাকে গাড়ি মানে চালাইতে হবে, ড্রাইভ করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সুইমিং, ইউ হ্যাভ টু সুইম। আপনি সাঁতার কাটা শিখতে চাইলে আপনাকে সাঁতার কাটতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন রিডিং, ইউ হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর। আপনি যদি রিডিং শিখতে চান, পড়া শিখতে চান, বেশি বেশি পড়তে হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন রাইটিং, ইউ হ্যাভ টু রাইট মোর অ্যান্ড মোর। আপনি যদি লেখা শিখতে চান, আপনাকে বেশি বেশি লিখতে হবে। তার মানে এই রাইটিং পার্টটাতে তারাই সবচেয়ে বেশি ভালো করবেন ইনশাল্লাহ। এখানে 40-এ 25, 30, 35ও পাইতে পারেন। তারা কারা বলেন তো ভাইয়া? যারা ওই কি বলবো এটাকে, তো বেশি বেশি লিখবেন, তো বাসায় লিখতে হবে। লেখার বুদ্ধি ভাই শিখিয়ে দিই আপনাদেরকে ছোট্ট করে। সেটা হচ্ছে আমরা প্রথমত ওই পদ্মা ব্রিজ দিয়ে শুরু করে মেট্রো রেল দিয়ে শুরু করি, এই জন্য আমরা মোটিভেশন পাই না, 2-3 দিন পরে হারায় যান। লেখা হয়তো শুরু করেন কিন্তু পরে আর হয় না কন্টিনিউ করা। ভাই বুদ্ধি শিখাই দিই। সর্বপ্রথম ভাই আপনি মাইসেলফ নিয়ে লিখবেন, বুদ্ধি শিখাই দিই, মনে রেখেন প্লিজ। মাইসেলফ সম্পর্কে লিখবেন, আপনি প্রতিদিন লেখার অভ্যাস করবেন। মাইসেলফ সম্পর্কে কেন লিখবেন? কারণ এই পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি জানেন আপনার নিজের সম্পর্কে। তারপরে আপনি লিখতে পারেন মাই ফ্যামিলি, আপনি আপনার পরিবার সম্পর্কে লিখবেন। কারণ আপনি যখন আননোন কিছু লিখতে যাবেন, সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। অর্থাৎ শুরুটা করবেন ভাইয়া পরিচিত জিনিস দিয়ে, কাছের জিনিস দিয়ে। মাইসেলফ সম্পর্কে লিখলেন, একদিন মাই ফ্যামিলি সম্পর্কে লিখলেন, একদিন মাই মাদার সম্পর্কে লিখলেন, একদিন মাই ফাদার সম্পর্কে লিখলেন, একদিন মাই ব্রাদার, মাই সিস্টার, তারপরে মাই ভিলেজ নিয়ে লিখলেন, মাই কান্ট্রি নিয়ে লিখলেন। এরপর আস্তে আস্তে আপনি কঠিনে যান। লেখাটা শুরু করতে এইভাবে। যাই হোক, তবে লিখতে হবে, প্রচুর লিখতে হবে, আর রিডিং পড়তে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো এখানটাতেও আশা করি যে আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ মার্কস পাবেন ইনশাল্লাহ। ট্রান্সলেশনে সর্বোচ্চ মার্কস পাবেন ইনশাল্লাহ। এগুলো আমরা টিপস বলে দিব ইনশাল্লাহ। এখন আমরা ছোট্ট করে একটু দেখবো যে বিগত বছরে বলতে আসলে 18তম নিবন্ধনে আসলে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে সেইটা আমরা একটু দেখি, চলেন। 18তম নিবন্ধনে কি ধরনের প্রশ্ন এসেছে এটা দেখলে আপনাদের একটু হইলেও ভালো লাগবে ইনশাল্লাহ। দেখা যায় নাকি? একটু ভাইকে বলবেন নাকি দেখা যায়? এই হচ্ছে ভাইয়া পার্ট 1 গ্রামার। আমরা যেমনটা বলেছিলাম, এটা কিন্তু নতুন সিলেবাস মানে অনুযায়ী পরীক্ষাটা হয়েছে 18তম নিবন্ধনে।
দেখতেই পাচ্ছেন পার্ট 1-এ গ্রামার দিয়েছে, যেখানে যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম। একটু মনোযোগের সাথে যদি খেয়াল করেন, প্রথমত কি এসেছে, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ভাই আপনাদেরকে বলেছিলাম যে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসবেই আসবে, প্রমাণিত। সো রাইট ফর্ম ভার্ব থেকে এসেছে এবং আপনারা শুনলে খুশি হবেন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। ভাই যা পড়াইছি হুবহু কমন, দেখেন রাইট ফর্ম ভার্ব থেকে। এবং মজার পড়েছে, এগুলো আমি ফ্রি ক্লাসে অনেকবার পড়াইছি, এমন না যে এগুলার কি বলবো, পেড ক্লাসে তো পড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ, ফ্রি ক্লাসেও কিন্তু অনেকবার পড়ানো হয়েছে। দেখেন ভাই, এটা জীবনে কতবার বলছি, হোয়াইল থাকলে হোয়াইলের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবেই হবে। তাহলে এই পাশে কন্টিনিউয়াস নাই মানে এখানে কন্টিনিউয়াস হবে। তার মানে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং। আমি জাস্ট একটা দুইটা সলভ করে দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আসলে কি ধরনের প্রশ্ন এসেছে। আপনারা অনেকেই ভয়ের মধ্যে থাকেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রিয় ভাই বোন আমার। আপনি যদি ধম ধরে একটু ভালো মতো পড়াশোনা করেন, বিশ্বাস করেন আপনাকে দিয়ে হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের তো ধৈর্য থাকে না, এলো সমস্যা। যেমন আজকে লাইভে কিন্তু অনেক স্টুডেন্ট থাকার কথা ছিল, কিন্তু অনেকে কিন্তু আজকে নাই, ধৈর্য নাই, ধৈর্য থাকতে হবে। তাহলে দেখেন এই যে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স হিম রানিং, আমি মাঠ দিয়ে হাঁটার সময় তাকে দেখলাম দৌড়াইতে। হয়ে গেছে। তারপরে দেখেন এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, জাস্ট এখানে একটা ইয়েস লাগাই দিলে হয়ে গেল। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে সুখী হইতে চায়। পারলাম না? রাইট ফ্রম ভার্ব থেকে প্রশ্ন যেগুলো আসে খুব সহজ। তারপরে দেখেন ইফ আই হ্যাড এ কাউ, এই যে তার মানে এটা, এই যে ইফ মানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে এখানে কি টু আছে, হ্যাড, হ্যাড মানে ভি টু, টু মানে সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানে এই পাশে উড প্লাস বি ওয়ান, উড প্লাস বি ওয়ান, তাহলে কি হবে, উড গেট হবে, তাই না? তাহলে ইফ আই হ্যাড এ কাউ, যদি আমার একটা গরু থাকতো, আই উড গেট পিওর মিল্ক, আমি পিওর মিল্ক বা পিওর দুধ বা কি বলবো, ভালো দুধ পেতে পারতাম বা খেতে পারতাম, এই তো। তারপর দেখেন উই রিচ দ্য স্টেশন, এটা জীবনে কতবার পড়াইছি সত্যি করে বলেন। অর্থাৎ ওই যে প্রিলিতে যেগুলো পড়িয়েছি, আসলে গ্রামার তো প্রিলি আর রিটেন নাই, গ্রামার তো সবগুলো সেম। রিটেনের পার্থক্য হচ্ছে লিখতে হবে, আর প্রিলিতে বৃত্তবরণ করতে হবে, এই পার্থক্য, আর কিছু না। দেন এটা পড়ানো হয়েছে না, অনেকবার পড়েছি আমি আমার জীবনে। আফটারের আফটার অর্থ হচ্ছে পরে, আফটার অর্থ পরে, এই জন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি, তাহলে কি হবে ভাই, এখানে এই যে উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড কাম। তারপরে এটাও পড়ানো, এই যে স্কার্সলির সাথে হ্যাড হয় আমরা জানি, তাহলে স্কার্সলি হ্যাড হি এন্টারটেড দ্য ক্লাসরুম ওয়েন দ্য টিচার কেম। সে কি বলবো, টিচার ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছাত্ররা কি করলো, ছাত্র না সে, হ্যাঁ গুড ভাই, বুঝছেন? মানে খুব কঠিন প্রশ্ন যে আসে ব্যাপারটা কিন্তু এমন না। এবং মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমি একটা একটা দেখাই আপনাদেরকে, দেখেন আপনারা দেখলে বুঝবেন। এই যে হি অ্যাসাইন দ্য টাস্ক, আচ্ছা এটা এই যে প্রিপোজিশন থেকে বললাম না, আসবেই আসবে। তারপরে দেখেন হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি, তারপরে দেখেন হি ওয়াজ এক্সামড, এক্সাম মানে মুক্তি দেওয়া আর কি। আচ্ছা এক্সাম মানে কাউকে মুক্তি দেওয়া, তাকে মুক্তি দেওয়া হয়েছিল, ফাইন জরিমানা থেকে মুক্তি দেওয়া হয়েছিল, যেহেতু ভাই তোমার জরিমানা দেওয়া লাগবে না। তাহলে দেখেন ওভার ইটিং টেলস, টেল আপন মানে তো ক্ষতি করা, এগুলো আমরা সবাই জানি। টেক আফটার মানে দেখাশোনা করা, সরি হ্যাঁ টেক আফটার মানে অনুরূপ হওয়া। শি টেক্স আফটার হার মাদার, হি টেক্স আফটার হার মাদার, সে দেখতে তার মায়ের মতো, এরকম আর কি। যাই হোক, প্রিপোজিশন থেকে আসবেই আসবে বলছিলাম। তারপরে ট্রান্সফরমেশন থেকে আসবেই আসবে, এই যে দেখেন ইফ ডাজ নট ম্যাটার ইফ আই ফেল, ইন্টারোগেটিভ বানাইতে হবে, তারপরে নেগেটিভ বানাইতে হবে, কম্পারেটিভ বানাইতে হবে, তারপরে খেয়াল করে দেখেন এই যে কমপ্লেক্স বানাইতে হবে, সিম্পল বানাইতে হবে, এই তো। এরপরে দেখেন 4 নম্বরে যেটা আসছে ফ্রেজিডিয়মা, আগেই বলেছিলাম ফ্রেজিডিয়ম থেকে প্রশ্ন আসবেই আসবে। তো 5টা ফ্রেজিডিয়ম দিয়ে বাক্য বানাইতে বলবে, দেখেন এই যে মেক সেন্টেন্স। ছোটবেলায় আমরা পড়তাম না, মনে আছে গ্রামারে, বাংলা ব্যাকরণে 5টা বাগধারা দিয়ে বলবে অকাল কি ধরো অকাল পক্ষ, এটার দিয়ে বাক্য বানাইতে হবে। তারা বলেন ইচড়ে পাকা, এটা দিয়ে বাক্য বানাইতে হবে। তো এটা কিন্তু ওই বাগধারা টাইপেরই। তো 5টা দিয়ে দিবে, এটা দিয়ে আপনাকে বাক্য বানাইতে হবে, এই আর কি। এটা গেল গ্রামারের 20 মার্কস। এরপরে দেখেন কি আছে, এরপরে দেখেন ভাই এই দেখেন কি আইছে, দেখেন পার্ট 2 তে ট্রান্সলেশন, দেখেন যা সিলেবাসে ছিল হুবহু কিন্তু তা এসেছে, 10 মার্কস। দেখেন ট্রান্সলেশনটা কিন্তু খুব কঠিন না, জাস্ট আপনি একটু যদি প্র্যাকটিস করেন, কয়েকটা দিন প্র্যাকটিস করলেই দেখবেন ইনশাআল্লাহ জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। ট্রান্সলেশন যদিও কঠিন মনে হয়, কিন্তু সহজ হয়ে যাবে। দেখেন আমাদের জীবন সংক্ষিপ্ত, আমাদের জীবন সংক্ষিপ্ত। তারপর দেখেন কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে, হ্যাঁ। এরপর দেখেন এই যে ছোট ছোট বাক্যগুলো আসে। এরপর প্যাসেজ থেকে আসছে ভাই এটা 15 মার্কস, প্যাসেজের মধ্যে 5 মার্ক থাকবে প্রশ্ন, হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য টেক্সট, এই মানে টেক্সটের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে এটা আপনাকে বলতে হবে। ছোট ছোট প্রশ্ন আসে, এগুলো বেশি আসে না, 5 মার্ক আসবে। তারপরে এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এইখানে 5টা প্রশ্ন থাকবে, যেটার উপর থাকবে 10 মার্ক। হোয়াট ইমোশন ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইল ইন দ্য প্যাসেজ, সেগুলো প্যাসেজ পড়ে আপনি সমাধান করতে পারবেন, তবে প্যাসেজের ওপর প্রচুর প্র্যাকটিস করতে হবে, একটা দুইটা নয়, বরং যদি বেশ অনেকগুলো প্যাসেজ আপনি পড়েন ইনশাল্লাহ, তখন প্যাসেজটা আপনার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে 6 নম্বরে ছিল প্যাসেজ, এন্ড দেন ফাইনালি কি ছিল দেখেন, এই যে দেখেন লিটারেসি টার্মস, আমি যেটা বলেছিলাম যে এখান থেকে যেগুলো আসবে সেগুলো আপনার পারেন। দেখেন আয়রনি আপনারা হয়ে গেল,
এই দেখেন এখানে আয়রনি আসছে, আয়রনি আপনারা অলরেডি পারেন আলহামদুলিল্লাহ। ওই যে বলছিলাম না সিমিলি, মেটাফোর, আয়রনি গুলো আসে। এই দেখেন কয়টা কমন পড়ে গেছে, দেখেন আয়রনি, প্যারাডক্স, মেটাফোর, সনেট, ড্রামাটিক, মনোলগ, এগুলো কিন্তু আল্লাহর মতো আপনারা পারেন। আমাদের পেট বেঁচে কিন্তু এগুলো পড়ানো হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং আমরা যা পড়েছিলাম হুবহু কিন্তু কমন ছিল একদম। এই সবগুলো কিন্তু আল্লাহর রহমতে পড়ানো হয়েছিল, এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো সিলেবাসে দেওয়া আছে। এগুলো আসলে কমন পড়া না পড়ার ব্যাপার, তার চেয়ে বড় কথা হচ্ছে সিলেবাসে দেওয়াই আছে। এই হচ্ছে ব্যাপার, এবং সিলেবাসের ভিতর থেকে আসবে। এন্ড পার্ট 5 ছিল ভাই রাইটিং পার্ট। এইখানে দেখেন কি আসছে, একটা লেটার লিখতে বলছে হিট ওয়েভ সম্পর্কে, হিট ওয়েভ সম্পর্কে একটা লেটার লিখতে বলছে। তারপরে একটা প্যারাফ্রেজ দিয়ে দিয়েছে এখানে, এটাকে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে, যেটাকে আমরা সারাংশ বা সারমর্ম বলি। এন্ড দেন ফাইনালি বেটা গেলি কই, এই দেখেন ফাইনালি একটা প্যারাগ্রাফ আসছে এই মেট্রো রেল সম্পর্কে। এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমি আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম, আমার যতদিন মনে পড়ে মেট্রো রেলের সাজেশনটা আমি কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, পদ্মা সেতু দিয়েছিলাম। সো অল্প কয়েকটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্যারাগ্রাফ, যেগুলো পড়বেন এগুলো থেকে কমন আসবে, আল্লাহর মতো মেট্রো রেলটা কমন চলে আসছে। এটা আমি না বললেও আসতো, আমি না বললেও আসতো, কারণ তখনকার সময়টাতে মেট্রো রেলটা খুব হাইপিং ছিল। হ্যাঁ, এটা খুবই একটা মানে হাইপিং একটা টপিক ছিল। যাই হোক, তারপরে রাইট দ্য প্রবলেম এন্ড দেন সলিউশন অফ দ্য প্রবলেম, ইন্টারনেট এন্ড টিনেজার্স। ইন্টারনেট এবং টিনেজার, এইটার সমস্যাটা কি আর এটার সলিউশনটা কি। ইন্টারনেটের কারণে টিনেজারদের সমস্যা হচ্ছে, অনেকগুলো সমস্যা হচ্ছে, কিন্তু তাদের পড়ালেখায় মন বসে না। তারা এখন বেশিরভাগ সময়টা পড়াশোনা না কাটিয়ে মোবাইলে কাটায়, ফেসবুকে কাটায়, ইউটিউবে কাটায়, টিকটকে কাটায়। তাদের মেধা শক্তির মধ্যে মানে হ্রাস পাচ্ছে, তাদের নৈতিকতা হ্রাস পাচ্ছে, তাদের মোরালিটির মধ্যে ডিগ্রেডস হচ্ছে। অনেকগুলো সমস্যা আপনি লিখলেন, এন্ড দেন আপনি এই যে সলিউশন লিখবেন। সলিউশন কি করতে হবে, এই যে সলিউশন গুলো আছে সেগুলো আপনি লিখে দিবেন। এই টাইপের একটা কিন্তু প্রশ্ন চলে আসবে, কখনো আসবে ইন্টারনেট এন্ড টিনেজার, কখনো আসতে পারে ফেসবুক এন্ড টিনেজার, মানে এইভাবে বিভিন্ন সমস্যা দিয়ে বলবে এটার আপনি সমাধান করে দেন। এভাবেই কিন্তু আসলে প্রশ্নগুলো বানায়। তো আমরা যদি 18তম নিবন্ধনের প্রশ্নটা পর্যালোচনা মানে কি বলবো একটু পর্যালোচনা করি, আমি না আমরা সবাই মিলে আমরা এই কথা বলতে পারি যে খুব কঠিন প্রশ্ন কিন্তু 18তম নিবন্ধনে হয়নি। যাদের একটু প্রস্তুতি ছিল, আল্লাহর মধ্যে একটু ভালো প্রস্তুতি ছিল, তারা কিন্তু বেশ অনেক মার্ক কিন্তু এখান থেকে ক্যারি করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন প্রশ্নটা কিন্তু খুব বেশি কঠিন হয়নি, বরং খুব সুন্দর মানসম্মত একটা প্রশ্ন হয়েছে। এগুলো মোটামুটি সবগুলোই আমরা পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপর মেট্রো রেল আমরা বলে দিয়েছিলাম এটা আসবে ইনশাল্লাহ, প্যাসেজের ব্যাপারে বলেছিলাম। এরপরে দেখেন এই ট্রান্সলেশন খুব কঠিন একটা আসে নাই। এরপরে এই যে এইখানটাতে 20 মার্কস, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আসলে আমরা আগেই বলেছি পড়াশোনা সহজ হয় যদি প্রস্তুতিটা গুছানো হয়। আপনার যদি প্রস্তুতি গুছানো থাকে তাহলে পড়াশোনা আসলে খুব কঠিন না, বরং পড়াশোনা আসলেই অনেক সহজ যদি আপনি সহজ করে বা গুছিয়ে গুছিয়ে পড়তে পারেন। যাই হোক প্রিয় ভাই বোন আমার, একটা বিষয় মাথায় রাখতেই হবে, সেই বিষয়টা কোন বিষয়টা, এই বিষয়টা ওইটাই। কোন বিষয়টা বলেন তো, পারবেন বলতে? পারবেন, আমি জানি। মনে রাখবেন, আমি আবার আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি, আপনাকে সিলেবাস জানতে হবে। আপনি সত্যিকার অর্থে যদি চাকরি পেতেই চান, সিলেবাসটা আপনাকে জানতে হবে। আমরা আজকে সিলেবাসটা জানিয়ে দিলাম স্কুল পর্যায়ের, এন্ড আমরা পরবর্তী ক্লাসে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের সিলেবাসটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা একসাথে সবগুলো গোলাবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে সিলেবাস জানতে হবে, সিলেবাস শেষ করতে হবে, এবং সিলেবাসটা বারবার রিভিশন দিতে হবে। এবং আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা আমাদের লিখিত কোর্সটাকে এত সুন্দর করে ডিজাইন করেছি। আমাদের যে লিখিত কোর্স রয়েছে ইনশাআল্লাহ, অর্থাৎ নিবন্ধনের কিন্তু আল্লাহর মতে আমাদের কিন্তু প্রত্যেকটার উপর আলাদা কোর্স আছে। অর্থাৎ আপনি চাইলে স্কুল পর্যায়ের উপর কোর্স করতে পারবেন, ইভেন স্কুল 2 এরও কোর্স করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদের কিন্তু ক্লাস হবে, বা প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিজাইন করা আছে। ইভেন আমরা প্রত্যেকটার সাথে কিন্তু এবার লেকচার শিটও দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। ইভেন কলেজ পর্যায়ের জন্য আলাদা কোর্স আছে, তার মানে আপনি স্কুলের জন্য কোর্স করতে পারবেন, স্কুল পর্যায়ে 2 বা কলেজ পর্যায়ের জন্য কোর্স করতে পারবেন। কোর্স করতে পারবেন বলতে ব্যাপারটা এমন, আমরা অনেক সময় পড়াশোনা করি কিন্তু নিজেরা আসলে গুছিয়ে করতে পারি না। সো যারা গুছিয়ে পড়তে পারেন তাদের কোনো কোর্স টোর্স করা দরকার নেই, আপনি বাসায় পড়েন প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কিন্তু পড়াশোনা করেন, এটা হচ্ছে অনুরোধ। আর যদি কারো মনে হয় যে ইনশাআল্লাহ স্যার আমি আপনাদের হেল্প নিতে চাই, সাহায্য নিতে চাই, সেক্ষেত্রে চাইলে আপনি আমাদের সাহায্য নিতে পারেন। কারণ আমাদের কিন্তু স্কুল পর্যায়ে 2 বা যেটাকে আমরা অ্যাবতেদাই বলি বা মাদ্রাসার, আর এবং কলেজ পর্যায়ে 3টার সিলেবাসটা কিন্তু আল্লাহর মধ্যে আমরা দায়িত্ব নিয়ে আপনাকে শেষ করাই দিব। আমি আবার বলছি, আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের চাকরি হয় না সিলেবাস না জানা এবং সিলেবাস শেষ না করার কারণে, আর আমরা দায়িত্ব নিয়ে আপনার সিলেবাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তো যাদের সত্যিকার অর্থে মনে হয় যে স্যার আমি বা আমরা আপনাদের সাথে থেকে ভালো কিছু করতে চাই, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু শুধু ইংলিশ না, নিবন্ধনের যতগুলো বিষয় রয়েছে মোটামুটি সবগুলো বিষয়ের উপর কিন্তু আমাদের লিখিত কি বলবো কোর্স রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা লিখিতর যে কোনো কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন। যাই হোক, যাদের টার্গেট যে স্যার আমি শুধু স্কুলে ভর্তি হতে চাই, শুধু স্কুলে ভর্তি হতে চাই, হইতে পারবেন। আমাদের স্কুলের জন্য আমরা কোর্স ফি ধার্য করেছি 2000 টাকা, লিখিত কোর্স 2000 টাকা। ইভেন যাদের টার্গেট স্যার আমি স্কুল 2 ভর্তি হইতে চাই, তো স্কুল 2 কোর্সও করতে পারবেন মাত্র 2000 টাকা ফি এর মাধ্যমে। ইভেন কলেজ পর্যায়ে যারা ভর্তি হবেন এটার কোর্সও আমরা ধার্য করেছি, কত ফি বলেন তো ভাইয়া? 2000 টাকা। তবে হ্যাঁ,
আপনাদের জন্য গুড নিউজ আছে, সেটা হচ্ছে কেউ যদি একসাথে দুইটা কোর্স করেন, যে স্যার আমি যে কোনো দুইটাতে ভর্তি হতে চাই, সেটা হইতে পারে কথার কথা স্কুল প্লাস স্কুল 2, অথবা সেটা হইতে পারে স্কুল প্লাস কলেজ, এরকম যদি দুইটা কোর্সে একসাথে ভর্তি হন, আমরা তাদের জন্য করে দিব মাত্র 3,000 টাকা। সো মাত্র 3,000 টাকার মাধ্যমে আপনি কিন্তু দুইটা কোর্সে ভর্তি হতে পারবেন। 3,000 টাকা দিয়ে কয়টা বইয়ে বলেন তো? দুইটা কোর্সে ভর্তি হতে পারবেন। আমি আবার বলছি, শুধু ইংরেজির কথা আমি কিন্তু বলছি না, আমাদের সকল বিষয়ের উপর কোর্স রয়েছে, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, যতগুলো বিষয় রয়েছে নিবন্ধনের আলহামদুলিল্লাহ সবগুলো বিষয়ের উপর কিন্তু আমাদের লিখিত কোর্স রয়েছে। তো মনে রাখবেন, লিখিত এইটা এমসিকিউ না যে আপনি আন্দাজে দাগায় চলে আসবেন। লিখিত পরীক্ষা মানে আপনাকে লিখতে হবে, আর লিখতে হলে আপনাকে একটা দীর্ঘদিনের প্র্যাকটিস থাকতে হবে, অনুশীলন থাকতে হবে। এই জন্য যারা অ্যাডভান্স প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ, অর্থাৎ আগেভাগে নিজেকে প্রস্তুত করে রাখবেন ইনশাল্লাহ, কোনোভাবে যদি সম্ভব হয় যে নিবন্ধনের পরীক্ষার আগে আল্লাহর রহমতে আপনার লিখিত শেষ, প্রিলিতে বেশ পাশ করা সহজ, নিবন্ধনে প্রিলিতে পাশ করা খুব কঠিন না। প্রিলিতে অনেক স্টুডেন্ট বা শিক্ষার্থী পাশ করে আলহামদুলিল্লাহ, কিন্তু আটকে যায় লিখিততে। আর লিখিত মানে অরিজিনাল প্রতিযোগিতা, মনে রাখবেন, প্রিলিতে পাশ করাই যায়, প্রিলিতে আন্দাগন্দা দেখাইলেও অনেকে পাশ করে, কিন্তু লিখিত পাশ করা খুবই টাফ। এই জন্য মাথায় রাখবেন, যারা মানে অগ্রিম অথবা আগে আগে নিজেকে প্রস্তুত করে রাখবে, আর কোনোভাবে যদি সম্ভব হয় যে কথার কথা সার্কুলার আসার আগে আপনার লিখিত প্রস্তুতি শেষ, এরপর আপনি কি বারবার শুধু রিভিশন দিবেন, 2বার 3বার 4বার 5বার রিভিশন দিবেন, তাহলে অবশ্যই আপনার চাকরি হবে না ইনশাআল্লাহ? অবশ্যই হবে, দেখবেন সব থেকে বেশি আপনি মার্কস পাবেন ইনশাআল্লাহ। এই জন্য নিবন্ধনে মনে রাখবেন, আমি আবার বলছি, নিবন্ধনে তারাই চাকরি পাওয়ার উপযুক্ত হবেন যারা লিখিততে ভালো হবেন ইনশাআল্লাহ। কারণ প্রিলিতে অনেক স্টুডেন্ট টিকে, আপনারা ভালো করে জানেন, প্রিলিতে অনেক স্টুডেন্ট কিন্তু পাশ করে আলহামদুলিল্লাহ, লিখিত থেকে আটকা যায়। এই জন্য যারা আগে ভাগে লিখিত প্রস্তুতি নেবেন তাদেরকে আটকানোর কি নাই, সিস্টেম নাই। এই জন্য আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, আমার সাথে রাগ করিয়েন না, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আর একবার যদি কোনো কারণে চাকরি হয়ে যায়, আপনারা আর কে আটকে আল্লাহর রহমতে। এই জন্য 3,000 টাকা বা 2,000 টাকা এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যদি আল্লাহ চান তো এখান থেকে কোনো কিছু শিখতে পারেন, সিলেবাসটা শেষ হয়, প্রস্তুতিটা গুছানো হয়, সুন্দর হয়, আর আপনি পরীক্ষা সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে আসতে পারেন। আরে চাকরি হবে কিনা এটা আল্লাহ ফয়সালা করবেন, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে যে ভালো লাগা কাজ করবে সেটার দাম তো কোটি টাকা। এর কথা বুঝছেন কিনা? পরীক্ষাটা যদি সুন্দর মতো দিয়ে আসতে পারেন, আপনার মধ্যে যে তৃপ্তি পাবেন, এটা কি টাকা দিয়ে কেনা যাবে? এই জন্য ভাই আগে ভাগে প্রস্তুতি নিতে হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, অ্যাকাউন্টিং, ম্যাথমেটিক্স, ফিন্যান্স, মার্কেটিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যতগুলো বিষয় সবগুলো কিন্তু কোর্স আছে। তো চাইলে আপনাদের আমাদের সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনার প্রস্তুতিটা অনেক সুন্দর হবে, গোছানো হবে। আমি আবার বলছি, শুধু স্কুল হলে 2,000, শুধু স্কুল 2 2,000 বা কলেজ 2,000, কেউ যদি একসাথে দুইটা হন, স্কুল প্লাস স্কুল 2 অথবা স্কুল প্লাস কলেজ, মানে যে কোনো দুইটা, তখন কিন্তু আমরা মাত্র 3,000 টাকা আপনাকে কোর্সটা করার সুযোগ দিব। ইভেন আরো মজার ব্যাপার হচ্ছে, কেউ যদি চান স্যার আমি প্রিলি প্লাস রিটেন একসাথে করবো, স্যার প্রিলি প্লাস লিখিত একসাথে করবো, প্রিলি প্লাস লিখিত একসাথে করবো, তো সেক্ষেত্রেও আপনারা কিন্তু করতে পারবেন প্রিয় ভাই বোন আমার, মাত্র 3,000 টাকায়। অর্থাৎ 3,000 টাকা দিয়ে আপনি প্রিলি প্লাস লিখিত দুইটাতে ভর্তি হতে পারবেন, অথবা লিখিতর দুইটা কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ভাইয়া, যারা ভর্তি হতে চাচ্ছেন, আমরা তো প্রতিদিনই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। দেখেন, কখনো আমি চলে আসি লাইভে, কখনো মমিনুল স্যার, কখনো নাসির স্যার, কখনো বা আমাদের অন্যান্য স্যাররা চলে আসে। তো আমরা বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। কেউ যদি বুঝতে পারেন, এটা আপনার জন্য ভালো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ শুকরিয়া যে আপনার কপাল ভালো যে আপনি বুঝতেছেন। আর কেউ যদি বুঝতে না পারেন, এত বোঝানোর পরও যদি পড়াশোনা না করেন, কোর্সে ভর্তি হতে হবে এটা জরুরি না, আপনি বাসায় পড়েন না, সমস্যা নেই। আর যদি মনে হয় আমাদের সাহায্য নিতে চান, তাও নিতে পারেন, কিন্তু পড়াশোনা করতে হবে ভাই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যারা ভর্তি হতে চাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, 01767265758, এটা হচ্ছে আমি সাইদুল স্যারের নাম্বার। সো আপনারা এই নাম্বারে বিকাশ বা নগদে পাঠাতে পারেন ইনশাআল্লাহ, বিকাশ অথবা নগদে পাঠাতে পারেন, অথবা 01939964623, এটা হচ্ছে আমাদের মমিনুল স্যারের নাম্বার। আপনারা কিন্তু চাইলে এই নাম্বারও পাঠাতে পারেন, যেহেতু দুইটাই হচ্ছে পার্সোনাল নাম্বার। তো অবশ্যই যেটা করতে হবে, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে আপনারা জাস্ট কমেন্টে পেমেন্ট ডান লিখলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। সেন্ড মানি করে কমেন্টে লিখবেন ভাই পেমেন্ট ডান, সেন্ড মানি করে কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান লিখলে আমরা এখনই অ্যাড করে দিব। এবং মজার ব্যাপার হচ্ছে, এবার কিন্তু আমরা আপনাদেরকে লেকচার শিট দিব ইনশাআল্লাহ, লিখিত কোর্সে লেকচার শিট দিব ইনশাআল্লাহ। অর্থাৎ আশা করি আমাদের লেকচার শিটগুলো পড়লে আর যদি আমাদের ক্লাসগুলো মন দিয়ে করেন, তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই পাশ করবেন, কিন্তু কথা শুনতে হবে, রেগুলার মন দিয়ে ক্লাসগুলো করতে হবে, এবং কষ্ট করে আমাদের যে লেকচার শিটগুলো আমরা আপনাদেরকে দিব সেগুলো একটু কষ্ট করে পড়তে হবে। তাইলে দেখবেন যে অবশ্যই আল্লাহ চাইতে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতেছেন? একটু জানাবেন মেহরবানি করে ভাইকে, কথা কি বুঝতেছেন? তাহলে ভাই কি করতে হবে বলেন? রেগুলার ঠিকমতো মন দিয়ে পড়াশোনা করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, তাহলে আপনি অবশ্যই কৃতকার্য হবেন, অথবা কি হবেন?
সাকসেস হবেন। এখন আপনি ধরেন রেগুলার পড়েন না, ক্লাস করেন না, তাইলে কিন্তু আপনি সফল হবেন না। এই জন্য ভাই মনে রাখতে হবে আপনাকে অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে, আর রেগুলার কি করতে হবে, মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? বলেন রেগুলার ক্লাস করবেন, পড়বেন তো ইনশাল্লাহ? আর যারা ভর্তি হতে চাচ্ছেন ভাইয়া, তারা কষ্ট করে পেমেন্ট ডান লিখে দেন। পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব দ্রুত। পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। পেমেন্ট ডান। আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কিন্তু স্কুল পর্যায় টু কলেজ পর্যায়ে তিনটারই আলাদা আলাদা কোর্স আছে আলহামদুলিল্লাহ। তিনটারই আলাদা আলাদা কোর্স হবে ইনশাআল্লাহ। ইভেন ওই যে বললাম ভাইয়া, যতগুলো বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো বিষয়ের উপর কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনাদেরকে কোর্স করাবো ইনশাআল্লাহ। কেমন? একেবারে বাংলা থেকে শুরু করে, মানে বাংলা তো বলা ঠিক না, মানে একেবারে সায়েন্স, কমার্স, আর্টস, সায়েন্সের যতগুলো সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, অথবা কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং, অথবা অ্যাকাউন্টিং বা অন্যান্য আরো যেগুলো রয়েছে, এছাড়া আর্টসের যতগুলো সাবজেক্ট রয়েছে, বাংলাদেশ ইতিহাস, পরিনীতি, ভূগোল টুগুল যতগুলো আছে, কেমন, সোশ্যাল সায়েন্স, সবগুলোর উপর কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কোর্স রয়েছে। আলহামদুলিল্লাহ কোর্স করতে পারবেন। তো আমি আবার বলছি, এবং এটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, লিখিত এমসিকিউর মতো না। এমসিকিউ পরীক্ষায় আন্দাগুন্দা দাগাইলেও অনেক সময় হয়তো হইতে পারে, কিন্তু প্রিয় ভাই বোন আমার, লিখিত তো আপনাকে লিখতে হবে। আর লিখতে পারবেন তখনই যখন আপনি জানবেন। জানা ছাড়া একটা ওয়ার্ডও লিখতে পারবেন না আপনি। একটা ফুল স্টপ দিতে গেলে সেটাকে আপনাকে জেনে দিতে হবে। উল্টোপাল্টা ফুল স্টপ দিলে সেটা ভুল হবে, মার্কস নেগেটিভ হবে। এই জন্য ভাই লিখিত প্রস্তুতিটা একদিনে হয় না, একদিনের সম্ভব না। লিখিত প্রস্তুতির জন্য প্রিয় ভাই বোন আমার, আপনাকে একটা দীর্ঘমেয়াদী পড়াশোনা করতে হবে, একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নিতে হবে, এবং আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এবং আমরা আলহামদুলিল্লাহ এই জন্য কিন্তু দেখেন নিবন্ধনের অ্যাডভান্স লিখিত কোর্স শুরু করে দিয়েছি। কেন? কারণ আপনি যদি কথার কথা প্রিলিতে অবশ্যই প্রস্তুতি নেবেন, সাথে যদি রিটেনটাও প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে যেটা হবে, প্রিলি পাস করার পর আল্লাহর মতো রিটেন নেওয়ার কোনো চিন্তা করতে হবে না। কেন? আল্লাহ আমার রিটেন তো শেষ। যারা প্রিলি পাস করবেন, প্রিলি পাস করার পর আপনি রাজা, আপনার মন চাইবে, আপনি উঠতে মন চাইবে আল্লাহর মতে। প্রিলি পাস করলে আপনার মনটা আরো বড় হবে। আর যারা প্রিলি পাস করবে, বিশ্বাস করেন, রিটেন প্রস্তুতি ছাড়া যারা প্রিলি পাস করবে, তারা দুশ্চিন্তার সাগরের মধ্যে ডুবে যাবে, একটা বিশাল সাগরের মধ্যে ডুবে যাবে। হঠাৎ করে মনে হবে, আল্লাহ আমি রিটেন কেমনে প্রস্তুতি নিব, কি নিব আল্লাহ, এই চিন্তা করতে করতে দেখবেন যে শেষ, টাইম শেষ। এই জন্য ভাই, যারা রিটেন প্রস্তুতির আগে নিয়ে রাখবেন ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি একটা আত্মতৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ চান তো এই আত্মতৃপ্তি, ভালো লাগা থেকে কিন্তু ভালো কিছু হয়। আপনার মনের মধ্যে যখন সাহস থাকবে, তখন দেখবেন সত্যি সত্যি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর আপনার মনটা যদি দুর্বল হয়ে যায়, আপনি অনেক কিছু পেরেও পারবেন না। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য ভাইয়া আমি আবার বলছি, যদি আগে থেকে রিটেন প্রস্তুতি নেওয়া থাকে, আল্লাহর রহমতে যদি কোনো কারণে প্রিলিতে আপনি পাস করে ফেলেন, মনটা অনেক বড় হয়ে যাবে। কেন? আল্লাহ আমার রিটেন প্রস্তুতি শেষ, রিটেন আমি সব পারি আল্লাহর রহমতে, অথবা রিটেন আমার প্রস্তুতি নেওয়া আছে, এখন খালি রিভিশন দিব। এখন খালি কি দিব? রিভিশন দিব। তো 2বার 3বার 4বার 5বার রিভিশন দিলে আল্লাহর রহমতে থাকে কিছু? বলেন, থাকবে না কিছু ইনশাআল্লাহ। আমি জানি না আমার কথা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আমাদের অনেক ভাই বোন আছে যারা সিরিয়াস, সত্যিকার অর্থে আমাদের কথাগুলোকে ফিল করেন বা বোঝার চেষ্টা করেন, তারা জীবনে অনেক বড় হবেন। এন্ড দিস ইজ ভেরি ন্যাচারাল, হবেন ইনশাআল্লাহ। আর কোনো কারণে কেউ যদি বুঝতে না পারেন, এটার কারণে আপনি আফসোস করতে হবে। যেটা আমি সবসময় বলি, যে টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। আর একবার সময় হারিয়ে গেলে সেই সময় আর জীবনে ফিরে পাওয়া যায় না। এই জন্য ভাইয়া, আপনারা যদি এখন আল্লাহর মতে আগে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, মনটা বড় হবে, মনের মধ্যে আত্মতৃপ্তি পাবেন, মনের মধ্যে সাহস পাবেন। প্রি পাস করলে অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করবে, তখন খালি ধুমে খালি রিভিশন দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা? তো আমরা আসি তো, টেনশন নেওয়ার দরকার নাই তো, ভাইয়েরা তো আছে আপনাদের সাথে, তাই না? বলেন, আমরা আসি। আপনারা শুধু একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কোর্সে এনরোল করে ঠিক মতো ক্লাস করবেন, পড়বেন, আমাদের কথা শুনবেন, এইটুকু আপনাদের কাজ। আর কোনো কাজ করা লাগবে না, বাকি কাজ আমরা করতেছি। ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই সবার ক্লিয়ার? হ্যাঁ, ক্লাস হবে, স্কুল 2 নিয়েও আলোচনা হবে। স্কুল 2 নিয়ে আলোচনা করা দরকার নেই, কেন জানেন? স্কুল 2 পৃথিবীর সবচেয়ে সহজ। কারণ স্কুল 2 তে বাংলায় থাকে ভাইয়া 50 মার্ক, আর হচ্ছে ভাইয়া ইংরেজিতে থাকে 50 মার্ক। এবং ইংরেজিতে যা থাকে তা বলা না বলা একই কথা। কারণ ইংরেজিতে যে 50 মার্ক থাকে, 50 মার্ক খুবই সহজ। ওই 50-এর মধ্যে গোড়াডিম আপনি পড়লেও 30-40 পাইবেন, না পড়লেও পাইবেন। কারণ মানে খুব কঠিন থাকে না, টেনশন নেওয়ার দরকার নেই। ইংরেজিতে মানে স্কুল পর্যায়ে যে 2টা, সে বাংলায় 50, ইংরেজিতে 50। তো এখানে ইংরেজি অংশটা খুবই সহজ। গ্রামার থেকে মার্কস থাকে, ট্রান্সলেশন থেকে ছোট্ট একটা মার্কস থাকবে, প্যাসেজ থেকে থাকবে, শেষ। এটা খুব কঠিন হবে না ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, যারা ভর্তি হয়ে যাচ্ছেন ভাই, পেমেন্ট ডান লিখে দেন ইনশাল্লাহ। ভাইয়া দেখেন, আমি আমার স্টুডেন্ট লাইফে আপনাদেরকে অনেকবার এই গল্প শুনিয়েছি যে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, কিন্তু আমার লস হয় নাই, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া, আপনারা যদি কথার কথা অনেকের হইতে পারে, স্যার আমার কাছে টাকা নাই, আরে মিয়া লাগলে ম্যানেজ করেন, হাওলাত করেন, ধার করেন, পরে তারে দিয়ে দিয়েন, কথার কথা। হ্যাঁ,
তো এটা দিস ইজ ভেরি ন্যাচারাল। একটা সময় জীবনে সবারই অভাব থাকবে, আবার আল্লাহ দেখবেন আপনার মানে কি বল, আল্লাহর রহমতে আল্লাহ পাক আপনার জীবনে এত সচ্ছলতা দিবেন যে আপনি শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি আপনার কারণে শত শত হাজার হাজার মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই মুহূর্তটা আপনাকে একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে, এই মুহূর্তটা কষ্ট করে আপনাকে একটু সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, আমাদের আজকেই কিন্তু আসলে ওরিয়েন্টেশন ক্লাস হলো, আলহামদুলিল্লাহ। এটাই আমরা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে বিবেচনা করলাম। আমাদের কিন্তু নেক্সট ক্লাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এটা আজকে কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। সো নেক্সট সপ্তাহ থেকে আমরা আশা করি আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? সামনের সপ্তাহ থেকে পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে, পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে, পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমি এবং আমাদের পুরো জব মেডিসিন টিম আমরা শতবার নয় হাজারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যারা বুঝতে পেরেছেন আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কেউ যদি কোনো কারণে বুঝতে না পারেন সেটার দায়ভার আপনাদের উপর। তাই হোক, থাকেন তাহলে। আর যারা ভর্তি হতে যাচ্ছেন ভাইয়া, আমি আবার বলে দিচ্ছি 01767265758, এটা বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ প্লাস নগদ পার্সোনাল নাম্বার, নগদ পার্সোনাল নাম্বার। যেহেতু পার্সোনাল নাম্বার অবশ্যই সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে লিখে দেবেন পেমেন্ট ডান। হ্যাঁ, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, অথবা এই দুইটা নাম্বারে আপনারা কল দিবেন। এইটাও কিন্তু বিকাশ নগদ পার্সোনাল, হ্যাঁ, 01939964623, এই দুইটা নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল নাম্বারে টাকা সেন্ড মানি করে দুইটা নাম্বারে কল দিলেই হবে, আমরা আপনাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমি আবার বলছি, শুধু স্কুল 2000, শুধু স্কুল 2 2000, শুধু কলেজ 2000। কিন্তু যদি আপনি স্কুল বা স্কুল 2 একসাথে ভর্তি হন, অথবা স্কুল কলেজ দুইটা কোর্স একসাথে করেন, সেক্ষেত্রে মাত্র 3000 টাকা ভর্তি হতে পারবেন। অথবা কেউ যদি বলেন স্যার আমি নিবন্ধনের প্রিলিও করবো, লিখিত করবো, দুইটা কোর্স একসাথে ভর্তি হবো, সেক্ষেত্রেও মাত্র 3000 টাকা ভর্তি হতে পারবেন। এছাড়াও যদি কারো আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমার এই নাম্বারে কল দেন, আমরা অবশ্যই আপনাকে ইনশাআল্লাহ চেষ্টা করবো সুযোগ দেওয়ার। ঠিক আছে, ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।